তোর টাকাতে শাক করলাম, দেখেন শাকের কি অবস্থা। 2 সপ্তাহ হয়ে গেছে শাক করলাম, শাক দেখেন কি অবস্থা। এক জায়গায় উঠছে, বড় হয়ে গেছে, আর এক জায়গায় মাটির সাথে মিশে রয়েছে। এইটা কি অবস্থা হইতে পারে? দেখেন এই জায়গায় যাইতেছে ময়রা। এভাবে শাক কি কেউ করে? দেখেন এইদিকে কি অবস্থা, খুব ঘন করে উঠছে ঠিক আছে, কিন্তু শাক দেখেন কি অবস্থা। ওই দিকে দেখেন কত বড়, এদিকে দেখেন কত বড়, আর এইদিকে দেখেন কি এক অবস্থা, মরে যেতেছে গা। এই জায়গায় করলাম লাল শাক, দেখেন লাল শাক একই সাথে ফালছি। দেন এক জায়গায় নাই, মাটির সাথে মিশে রয়েছে, আর এক জায়গায় একটু বড় বড় হালকা, একই অবস্থা। এই জায়গায় করছিলাম ড্যাঙ্গা শাক করছিলাম, ড্যাঙ্গা একবারে মাঝে মাঝে উঠছে না। ওই জায়গায় আবার পাট শাক করছিলাম, আবার এই জায়গায় দেখেন কি অবস্থা। কলমি শাক করছিলাম, এই জায়গায় করছিলাম পালন, উড়েই নেই। আবার ওই দিকে দেখেন পুঁই শাক করছিলাম, উঠছে হালকা পাতলা, পুরাটাই উঠছে কিন্তু মাটির সাথে মিশে রয়েছে। তারপরে দেখেন এই অবস্থা। এইদিকে দেখেন আপনার আলু শাক করছিলাম, এই যে দেখেন আলুর গাছ, তারা মিষ্টি আলু বলে, সবগুলা গাছই উঠছে। আবার এই যে দেখেন সাজনা গাছ লাগাইছিলাম, সাজনা গাছ ভালোই হইতাছে, 2টা গাছ লাগাইছি সাজনা। তারপরে এই যে কলার গাছ। এই হলো মোটামুটি এই জায়গাটার ভিতরে। এই দেখেন পিলারগুলো করছিলাম রুম বানাই লেগে, বানাই নাই, পরাটার ভিতরে আবার লাল শাক করছি। দেন এই পুরো জায়গাটার ভিতরেই শাক করছিলাম। তারপরে কি হয়েছে দেন, শাক উঠছে না, এরকম অবস্থা। এই হলো হাল। এই যে টিনও পাচ্ছিন, চিন্তা করছিলাম রুম বানাইবো, কিন্তু বানাই নেই। এই হলো হাল। এই যে একটা গেট বানাইছি, মানে পুরাটাই টিন দিয়ে বেড়া দিয়েছি আর কি, ঠিক আছে। পুরো জায়গাটাই একটা টিন দিয়ে বেড়া দিয়া এর ভিতরে শাক করলাম।